ইভিনিং সবাইকে, দা বাপি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ি থেকে, কারণ আমি তো এসছি এখানে, কালকেই এসছি আমি। আর এখন আমাদের বাড়িতে পিঠে হবে। ও দেখো মা চাল ছাড়ছে, পিঠে বানানো হবে, তো তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করব। আর একটু পরেই ও চলে আসবে। কি হবে এগুলো দিয়ে? পিঠে হবে। পিঠে এইগুলো তো চাল, সেই আতপ চাল, সব আতপ চাল। এগুলো এই যে কতগুলো ঝাড়বা? 2-3 কেজি। 2-3 কেজি? বেশি কিন্তু কেউ খায় না। না বেশিও করব না, অল্প অল্প করবো সব। হ্যাঁ, একবার তাকাও একটু। এখানে ভালোই ঠান্ডা পড়েছে, মানে এখানে কি আমাদের ওখানেও ঠান্ডা, কিন্তু এখানে আমাদের এইখানটাতে মানে সারাদিনে অতটা ঠান্ডা নেই, কিন্তু রাতে একটু বেশিই ঠান্ডা পড়ে। আর ওইখানে হচ্ছে সারাদিন ঠান্ডা, রাতে একটু গরম হয়, কারণ আমাদের ঘরগুলো একটু গরম, রোদ ঢোকে। আর এখানে রোদ পায় কিন্তু এই গরম হয় না, ঠান্ডা। আর ওখানটাতে আর কি রাতে ঠান্ডা গরম, দিনে ঠান্ডা। এই গাছগুলোতে প্রচুর বেগুন হয়, এই গাছই আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। কিন্তু অনেক ফুল, এই যে অনেক ফুল, কিন্তু বেগুন থাকে না, কারণ হনুমানে সব খেয়ে চলে যায়। এই যে একটা ছোট্ট হয়েছে, যদি একবার হনুমানে দেখতে পায় তাহলে সব নিয়ে চলে যাবে। আর এত কাটা এই গাছগুলোতে, এগুলোকে আই থিঙ্ক কাটা বেগুন বলে। এই দেখো ছোট একটা হয়েছে, ওই রাস্তা দিয়েও হয়েছে। এই যে গোটা জায়গাটাই বেগুন গাছ, যদি হনুমান না থাকতো অনেক বেগুন খাওয়া যেত। এই দেখো কত কাটা, সব ফুল এসছে কিন্তু বেগুন থাকে না। রাশি পুরো আমার সমান সমান হয়ে গেছে, আর মানে আমার সমানই। আর হয়তো 1 বছরের মধ্যে আমাকে টপকে যাবে, কিন্তু কেউ দেখে বলবে না মালটার বয়স কম। বল, তোদের এই প্যান্ডেলটার ব্যাপারে কিছু বল। কি খবর বল, কিছু বল প্যান্ডেলটার ব্যাপারে। কি খবরটা? প্যান্ডেলটা কি করে তৈরি হলো? প্যান্ডেলটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে, কাপড় দিয়ে। তোরে আমি সাথে সাথে বলি না, তুই একটা ছ্যাবলা, একটা খেবলি, অবস্থাটা দেখো শুধু। তুই কেমন পরিষ্কার হয়েছিস দেখ খালি, ছোটবেলা দিয়ে পরিষ্কার। তুই আমার কাছে ছিলিস ছোটবেলায়, তার জন্যই পরিষ্কারটা হয়েছিস। তোর মার কাছে থাকলে তোর এই তেল মাখায় রোদে দিয়ে দিত, কালো হয়ে যেতিস। দেখে নিবি তো চুলটা ঠিক আছে কিনা। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে গিয়ে চালগুলো গুঁড়ো করব মিক্সিতে। তো চলো দেখা হচ্ছে। আর এখানকার প্যান্ডেলটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও, বাচ্চা পাটিরা বানিয়েছে। তাকার এইদিকে কিছু বল, বলো কিছু, বললো তুমি বলো। আমি কি করবো? আমরা যেহেতু ঘরেই বানাবো, তার জন্য এই চালগুলোকে ধুয়ে একটা কাপড়ে, ধোয়া কাপড়ে এখানে নেড়ে দিয়েছি, শুকাবে, ফ্যান চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে কটা দেখো। আর রাশিকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। রাশি আমাদের বাড়িতে এখন পিঠে অনুষ্ঠানে থাকবে। আর আমাদের তো পিঠে এই বাড়িতে খাওয়া হয়নি, কারণ আমি আসিনি, তার জন্য আমি এতদিন পরে আসলাম। আর এখন পিঠে বানানো হবে। তারপরে খুব বেশি কিছু করব না, মানে যাই করব অল্প অল্প, মানে ওই 10টা 12টা এরকম, মানে খুব একটা পিঠে খাওয়ার তো লোক নেই এখানে। এই সবারই এখন শরীর খারাপ হয়ে যায় একটুতেই, ওর জন্য খুব সামান্য পরিমাণে পিঠে হবে। এই দেখো, এটা ঋদ্ধি। ঋদ্ধিটা হাই বলে দেয়। কেন বাড়ি যাবি কেন? দাদা শোন, একটু আগে তুই কাঁদছিলি, কেন? হ্যাঁ, এমনি এমনি কেন কাঁদছিস? তো বাবা কোথায়? বাড়ি যা, তো
তো মারে গিয়ে বলগা মৌসুমি পিসি আছে, ঠিক আছে? এখনই বলবি। ও কিন্তু সেই ছোটবেলা থেকেই আমার কাছে খুবই আসতো আর বলতো, মানে ও সাজতে খুবই ভালোবাসে। রিদ্ধি ভীষণ ভালোবাসে সাজতে। ও সাজার নাম শুনলে পরে ও দৌড়ে চলে আসবে, বলবে একটু সাজিয়ে দাও না, আমাকে একটু সাজিয়ে দাও না, এরকম। তো এখন এই একটু একটু বড় হয়েছে তো এখন আর আসতে চায় না। আর ওই জন্য ওই যে এখন গিয়ে বললাম যে যা তোর মাকে বলগা, ও গিয়ে এখনই মাকে বলবে, দিয়ে তারপর আবার চলে আসবে। বাবা রে, আমরা রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম। আমি তো ভাবলাম মনে হয় দেরি হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম। ব্যাগটা কে নিয়ে যাবে? ব্যাগটা তুমি নিয়ে আসো, ফোনটা আমাকে দাও। কেন? কে কে রিলস বানাচ্ছিল? তুমি আর রাশি? রাশি তুই রিলস বানাস? রাশি হ্যাঁ সেই তো। কি কি এনেছে? কি কি এনেছে এর মধ্যে? এটাতে তোমার ফেভারিট একটা মিষ্টি আছে। কি আছে আছে। গুড়ের? আরে না খুললে কি করে বুঝতে পারবা। মা কেমন আছো? বাবার ওষুধ ওটা। মতিচুরের লাড্ডু ধরে নিয়েছি। তুই কোথায় যাচ্ছিস? ও দেখো ক্যামেরা থেকে পালা পালাই বেড়ায়। এইটাতে ওইটাতে আছে। হ্যাঁ, ধরে নিয়েছি। তুমি বুঝলা কি করে? হালকা দেখে আমি বুঝে গেছি। রাশি এদিকে আয়। এদিকে আয়। ও তো ভিতরে ঢুকে গেছে। মন্দিরের ভিতরে ঢুকছে। এগুলো তো তোমার ফেভারিট। নে রাশি, ভালো ভালো খেয়ে দেখ। এখনো খাবা? এখন না পরে খাবা? মতিচুরের লাড্ডু মৌসুমি খুব পছন্দ করে, ওর জন্য মিষ্টির দোকানে গিয়ে আগে এটাই চোখে পড়েছে, আগে ওর জন্য এটা নিয়েছি। খাওয়া মা, দেখো খুব ভালো। হ্যাঁ, লাড্ডুগুলো তামিলনাড়ু তো খুব পাওয়া যায় এগুলো। আমি আনতে চাইছিলাম যে 3 দিন থাকলে পরে নষ্ট হয়ে যাবে না, হ্যাঁ ওই জন্য আনলাম না। নাহলে এই লাড্ডুগুলো হেভি সুন্দর বানায় ওরা। ভালো। দারুন। তাহলে টপাটপ 3-4টে মেরে দাও। আবার কি? না, এখন 3-4টে মারতে পারবো না, ওরকম বলো কেন আমাকে? তামিলনাড়ু এর থেকে ভালো। এইগুলো তো পাতি পাতি। এবার আসলে পরে নিয়ে আসবো লাড্ডু। 2 কেজি লাড্ডু নিয়ে আসলে পরে অনেক লাড্ডু। আমি আগের দিন দেখে এগুলো দোকান দিয়ে কিনছিলাম। রাত্রি চালু করো, সন্ধ্যা ওষুধ নাই। সন্ধ্যায় নাই? না। ও, রাতে খাওয়ার আগে আছে? হ্যাঁ, রাতে খাওয়ার পরে আছে। ও, খাওয়ার পরে আছে ওষুধ। খাওয়ার আগে না। ওই যে কি আর আমার চাল শুকাইছে, তাহলে দাও। এই যে পুরো এখন শুকনো শুকনো হয়ে গেছে। এগুলো এখন মিক্সিতে পেস্ট করব। ওই দেখি। দাঁড়াও। বাহ, দারুণ ডাস্ট হচ্ছে তো। আর মেশিনটা একদম নতুন তো, ওর মানে জন্য অনেকদিন হয়ে গেল, কিন্তু আমরা তো খুব একটা ব্যবহার করি না। ওর জন্য ভালো গুঁড়ো হচ্ছে। হ্যাঁ, নতুন একদম, খুব কম ব্যবহার করি আমরা, খুব কম। মা তো সব শিলে বেটেই করে। আমি ঠিক আছে, ঠাকুমা দুটো নারকেল নিয়ে গেছে, নারকেল ফাটাই গিয়ে আমি যাই। আমি এগুলো গুঁড়ি করে দিচ্ছি, মা ওইদিকে রাশি চলে এসছে। রাশি একটা কাজ পেয়েছে, সেটা হলো নারকেল কুড়ানো। ভালোই হচ্ছে।
করো করো, তোমাকে দুটো পিঠে বেশি দেবো। এইটা এখন গুলানো হচ্ছে। হ্যাঁ গোলাচ্ছি, প্রথমে করে দিলাম পুরি দিয়ে। আর এই যে আমাদের সাজ, আমাদের নতুন সাজ এগুলো সব। হ্যাঁ হ্যাঁ ছোট বাটি এনেছি। হ্যাঁ হ্যাঁ, এরম নোংরার ভিতরে রাখলে, হুম, বাটিতে নোংরার ভিতরে রাখলে। এটা তো পাতলা হয়ে এলো না। না না, বিয়ে করা যাবে না। পিঠা খাও। পিঠে খাবো, দাও রাশি, খেজুরের গুড়টা নিয়ে আয়। তাতে করে নিয়ে আয়। আর এই যে গরম গরম পিঠে। এই নাও, এইগুলোই খেতে থাকো ততক্ষণ। আমি একটা খেলাম না। এই যে ফুটো ফুটোই হয় না। ফুটো ফুটো হলেই তো তাহলে ভালো ভিজবে। ফুটো ফুটোটাই তো হয় না, তাহলে গুড়ি গুলানো হয় না। ঘুরে কিভাবে একটু মোটা রাখতে হয়, না গরম জল একটু দিয়ে? পাতলা রাখতে হয় গুড়িটা। গরম জল দিয়ে। গরম জল দিয়ে দে গুড় দে, গুড় দে। গুলালে হবে না তো, হ্যাঁ? ওইটাকে সেই আটা ছানার মতো ছেনতে হবে। হুম, ও, না ছেনলে ফুলবেও না, আর কিছু হবে না। আটা ছানার মতো ছেলে। হ্যাঁ আটা ছানার মতো একদম ছেনতে হবে। আটা মানে ভালো করে আর কি ফাটাতে হবে ওইটা। নরম একটু ছেনতে হবে, ছেনে এরকম করে বেসন ফাটা যেমন সুন্দর করে ছেনে তারপরে হ্যাঁ। খানিক জল দিয়ে আস্তে আস্তে গুলা দিলে তারপর আর একটু জল দিয়ে কি তাহলে আর খুব মোটা রাখা যাবে না। অল্প একটু জল দিয়ে, অল্প জল দিয়ে গুলাতে হবে। এখন আমি কলতে আনবো। এইখানে জেঠি বানাচ্ছে হচ্ছে এই যে পাটি সাপটা। সুন্দর হয়েছে। রশি খা, একটা পাটি সাপটা খা। আর জেঠু খাচ্ছে সাজ পিঠে। খাওয়া হয়ে গেল। লঙ্কা দিয়ে দাঁড়াও, বানাবে লঙ্কা দিয়ে। না আছে ওই ঘরে। দেখো কেমন হয়েছে একদম। পিঠেগুলো কিন্তু ভালো হয়েছে, আমি একটা গরম গরম খেলাম। আর এই দেখো গরম। এই তো সবে উঠলো। এটা তো আরো গরম। সাবধানে নিহাদা, নাও। মিষ্টি তো এই গরমগুলো নাও। একটু কড়া কড়া হয়েছে। যেটা তোমরা খেলা। আমি গাদা খেয়েছি। বাবা খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি একটা। গরম গরম। জেঠু ঠান্ডায় গরম গরম নামতে আসো। নামতেছে, আমি খাইলাম। ঠিক আছে, এবার আমি শুরু করব। গুড় দিয়ে খাও, দেখো আরো দারুণ লাগবে। এরপরে ইয়ে হবে, এত ভালো লাগছে। এরপরে লঙ্কার পিঠে হবে। হ্যাঁ, এরপরে লঙ্কা হবে। লঙ্কার গুলো ভালো লাগে বলো। লঙ্কা ধনে পাতা। হুম, মিষ্টি আর খেতে ইচ্ছে করে না, যা মিষ্টি খেলাম, এক গাদা মিষ্টি খেলাম। গরম গরম ভাজা হচ্ছে, গরম গরম আর এই গুড় দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু সাজের পিঠে শুরু করে দিয়েছি। মা তো অনেক রকমের পিঠে করেছে, সব এটা দিয়ে খাচ্ছি। এরপরে আর অন্য কিছু খাবো। আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই ঠান্ডায় এই সাজের পিঠে আর গুড়, দারুণ একটা জিনিস। আর এইদিকে খাচ্ছে পাটি সাপটা। সবটা ভালো হয়েছে, খুব সুন্দর, গরম গরম। এটা আমাকে না, ওই ঘরে তোমার দিদিমাকে বলো না। দিদিমা করেছে আমার দিদিমা। ওই দেখো, এই যে পেট ভরে খেলাম। ভরপেট পিঠে খেয়েছি, পাটিসাপটা পিঠে খেয়েছি, আর খেজুরের গুড় দিয়ে সাজের পিঠে খেয়েছি। মা তো বলছিল মালপোয়া বানাবে, তো আমি বারণ করলাম যে এত পিঠে একদিনে পেটে যাবে না, ঠিক আছে। আর তারপরে তো আবার গরম ভাতও করেছে। পিঠে খাওয়ার পর একটু মানে ভাত না খেলেও কেমন হয়, ঠিক আছে। মানে ভাত জিনিসটা আলাদা জিনিস। আমাদের বাঙালিদের মাছে ভাতে বাঙালি। ভাত একটু চাই, তাতে যাই খাই না কেন। তার জন্য এখন চলো, আমরা মা মাছের চলে ঝোল এসে ডেকে গেল, গরম গরম ভাত হয়েছে, তো ভাত টাত খেয়ে একদম শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আজকে আমাদের বাড়ি থেকে ব্লগ করেছি।
অনেকদিন পর এভাবে মা বাবা সবাইকে একসঙ্গে পেয়েছি আর একসঙ্গে আনন্দ করে মা পিঠে ভাজছিল, সবাই মিলে গল্প গুজব করতে করতে পিঠেগুলো খেলাম। দারুণ মজা হলো। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। এখন আমরা গরম ভাত খেতে যাবো, আর ততক্ষণে তোমরাও যাও, খাওয়া দাওয়া করো। সবাইকে শুভরাত্রি। চলো। টাটা।